সকলকে দেখছি একটু উত্তেজিত এবং একটু সামনে আগাই, আমরা একটু সামনে আগায় দেখাতে চাই, একটু কাছাকাছি যতটা নেওয়া যায়। আমার সহকর্মী হাসান রয়েছেন, তিনি একটু যতটুকু দেখানো সম্ভব আপনারা দেখছেন ক্যামেরার চোখে যে গণমাধ্যমের কর্মীরা তারা এসছেন। এখানে বলা হয়, আমরা যতদূর জানি যে আজকে শুধু কবিনজরুল কলেজ না, সোহরাওয়ার্দী কলেজ, সেই সাথে যে ঢাকা ইউনিভার্সিটি আওতাভুক্ত যে 7 কলেজ রয়েছে, সেই 7 কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মূলত এখানে জড়ো হওয়ার কথা, এইরকম খবরই আমরা শুনেছি এবং সেটাই আমরা দেখছি অনেকটা, যে এখানে প্রচুর শিক্ষার্থী ঢাকার সিটির মধ্যে থেকে তারা কিন্তু এখানে এসছেন এবং মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে, মোল্লা কলেজ সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে ওই লাল বিল্ডিংটা ঠিক ওই পাশে মোল্লা কলেজ, সেখান থেকে মূলত ধোঁয়া উঠছে। আরও ঘণ্টাখানেক আগের থেকেই মূলত এই উত্তেজনা এবং এখানের শিক্ষার্থীরা আসে, পরে ঘটনা ঘটে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, ভাঙচুরের ঘটনাও হয়েছে আমরা যতদূর শুনেছি। এবং এখানে আশেপাশে আমরা যখন আসছিলাম তখন আমরা দেখেছিলাম যে এখানে পুলিশের সদস্যরাও আসছিলেন এবং এখন মোটামুটি পরিস্থিতি শান্তই বলা চলে। কিছুক্ষণ আগেও এখানে আমরা দেখেছিলাম যে বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং অনেকেই এখন আমরা দেখছি যে তারা কিন্তু ফিরে যাচ্ছেন মূলত। এই শেষ 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 আচ্ছা, আমরা আপনারা তুইলেন না প্লিজ। আচ্ছা, বুঝতে পারছেন যে এখানে শুধু কবি নজরুল না, যে সাত কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসেছেন। এই ঘটনা মূলত গতকালকেই ঘটেছে, যেখানে ঘটনার সূত্রপাত বলতে আমরা যতদূর জানি যে এই মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ওই সোহরাওয়ার্দী কলেজে গিয়ে পরীক্ষা চলাকালীন এই একটা ঘটনার ঘটিয়েছেন, যেখানে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের পরীক্ষার হলে গিয়ে খাতা ছিঁড়ে ফেলছেন, এইরকম অভিযোগ আমরা শুনেছি। এবং তারপরেই মূলত এই ঢাকা 7 কলেজ মিলে এখানে এসছেন এবং পরিস্থিতি যা দেখছি যে সকলেই একত্রিত হয়ে এখানে এসে তাদের সাথে আসলে তারা যেটা বলছিলেন, যারা শান্তিপূর্ণভাবে যে প্রতিবাদ করার জন্য এসেছিলেন যে এই ঘটনা কেন ঘটলো, প্রশাসনের লোকজন থাকা সত্ত্বেও তারা কেন গেলেন কলেজের ভিতরে গিয়ে এরকম সংঘর্ষের ঘটনা ঘটালেন, সেটার প্রতিবাদ স্বরূপই তারা এখানে 7 কলেজে যারা রয়েছেন তারা মিলে এখানে এসছেন শিক্ষার্থীরা। আপনারা দেখছেন যে অনেকে কিন্তু ফিরেও যাচ্ছেন। তা আমরা একটু যদি কথা বলি যে আপনারা ফিরে যাচ্ছেন কেন? দেখছেন যে স্টুডেন্টরা দৌড়িয়ে আসছেন এখানে। ঘটনা আসলে আমরা দূর থেকে যতদূর অবজার্ভ করতে পারছি, যতদূর বুঝছি যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং একটু আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে যেরকম হয় আপনারা বুঝেন যে আসলে সামনে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একজনের হাতে রক্ত ছিল, তো আহতের ঘটনাও ঘটেছে, আগুনও জ্বলছে অনেকের হাতে। আপনারা দেখছেন যে কয়েকজন কথা বলে ভাঙচুরের ঘটনাও ঘটেছে, নানান জনের হাতে নানা জিনিস দেখে বোঝা যাচ্ছে যে আসলে পরিস্থিতি একটু বেগতিক ছিল। তো সেখান থেকে আসলে আমরা অনেক দূর পেছনে দেখেছিলাম যে প্রশাসনের লোকজন, পুলিশ সদস্যরা তারা এগুচ্ছেন, তারা আসলে হয়তো বা পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি যা দেখা যাচ্ছে। আমরা একটু পেছনে থাকবো, হাসান ভাই একটু পেছনে আসেন, আমরা একটু দেখাতে চাই যে পরিস্থিতি এখনও উত্তপ্ত, এখানে চরম টানটান উত্তেজনা বিরাজ করছে। কেননা তারা বলছেন যে তাদের যে সহপাঠী তাদের উপরে আক্রমণ করা হয়েছে গতকালকে, তারই জবাব দিতে মূলত তারা এখানে এসছেন এবং সেটাই আমরা দেখছি যে পরিস্থিতি সেরকমই। এখানে হাজার হাজার শিক্ষার্থীরা তারা ঢাকা ডেমরা মহাসড়ক, সেই মহাসড়কের উপরেই মূলত অবস্থান করছে। মহাসড়কের যান চলাচলও স্থবির হয়ে গেছে এবং যারা এসেছিলেন কিছু স্টুডেন্ট আমরা দেখছি ফিরেও যাচ্ছে। আসলে অনেক দূর থেকে তো অনেক কিছু বোঝা যাচ্ছে না। আমরা একটু কথা বলি পরিস্থিতি কি ওইদিকে? হ্যাঁ, অনেকটা আসলে দেখা যাচ্ছে যে অনেকে ফিরে আসছেন। আমরা শুনেছিলাম আসলে ঘন্টা দুয়েক আগে যখন রওনা দেওয়া হয় ঢাকার থেকে, কবিনজরুল কলেজের শিক্ষার্থীরা তারা রওনা দিচ্ছিলেন, এখানে এসেছিলেন এবং আপনারা জানেন যে এই ঘটনা শুধু আজকের না, এই ঘটনা মূলত গতকালকে ঘটেছে। এই মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা আসলে অনেক ধরনের অনেক ইনফরমেশন চারপাশ থেকে